चढ़ देखो कैसे छे बोलिए सुभान अल्लाह। नूरेर दोलाई दोलवा गह नूरेर पलकी चढ़ देखो कैसे छे माया मिनार कोल जे उजाला करेছে একবার হবে না সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। নূরের দোলাই দোলবা গহ নূরের পলকি চড় দেখো কে এসেছে মায়া মিনার কোল যে উজালা করেছে মায়া মিনার কোল যে উজালা করেছে। ও হলিমা কে এসেছে দেখো না দো জাহানের বাদশাহ হয়ে তাজদার মদিনা বলে সুবহানাল্লাহ। ও হলিমা কে এসেছে দেখো না দো জাহানের বাদশাহ হয়ে তাজদার মদিনা। ফারিস্তারা চারিদিকে নৃত্য করেছে ফারিস্তারা চারিদিকে দরুদ পড়েছে মায়া মিনার কোল যে উজালা করেছে মায়া মিনার কোল যে উজালা করেছে। আমার সঙ্গে সঙ্গে পড়ো না। নূরের দোলাই দোলবা গহ নূরের পলকি চড় দেখো কে এসেছে মায়া মিনার কোল যে উজালা করেছে মায়া মিনার কোল যে উজালা করেছে। মুদর নবী ভেস চরাতে যখন যেতেন ময়দানে সূর্য এসে দেখবো বলে লুকিয়ে থাকেন সেইখানে বলেন সুবহানাল্লাহ। মুদর নবী ভেস চরাতে যখন যেতেন ময়দানে সূর্য এসে দেখবো বলে লুকিয়ে থাকেন সেইখানে। মাথার উপর মেঘ এসে ছায়া করেছে মাথার উপর মেঘ এসে ছায়া করেছে মায়া মিনার কোল যে উজালা করেছে মায়া মিনার কোল যে উজালা করেছে। নূরের দোলাই দোলবা গহ নূরের পলকি চড় দেখো কে এসেছে মায়া মিনার কোল যে উজালা করেছে বলে সুবহানাল্লাহ। নূরের নবী ধানের ছবি নেই যে তোমার তুর আমরা তোমায় সালাম জানাই আখেরি রাসূল বলে সুবহানাল্লাহ। নূরের নবী ধানের ছবি নেই যে তোমার তুর আমরা তোমায় সালাম জানাই আখেরি রাসূল। জান্নাতেরই দোয়ার সে কেমন খুলেছে জান্নাতেরই দোয়ার সে কেমন খুলেছে মায়া মিনার কোল যে উজালা করেছে মায়া মিনার কোল যে উজালা করেছে। নূরের দোলাই দোলবা গহ নূরের পলকি চড় দেখো কে এসেছে মায়া মিনার কোল যে উজালা করেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান শফিআনা
সামাইনে মুআজ্জাজ মুহতারাম, সময় খুব অল্প, তার অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যেন বেশি কিছু বোঝানো যায় এই চেষ্টা করব। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআন মাজিদের মধ্যে ঘোষণা করে দিলেন, তিলকার রাসূল ফাদদালনা বা'দাহুম আলা বা'দ। এসব রাসূল, তাদের মধ্যে আমি কিছু রাসূলকে শ্রেষ্ঠতা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতা দান করেছেন, ফাজিলাত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ মতন্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার বুকে আগমন করিয়েছেন। তার মধ্যে পয়গম্বর রয়েছে, রাসূল রয়েছে, উলুল আযম পয়গম্বর রয়েছে। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মর্যাদার দিকে সমান রেখেছে। সবারই মর্যাদা রয়েছে, নবীর মর্যাদা রয়েছে, রাসূলকে ফজিলত দিয়েছে, মর্যাদা দিয়েছে, নবীকে ফজিলত দিয়েছে, মর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কোন রাসূলকে, কোন নবীকে কারো মতো করে দুনিয়াতে প্রেরণ করেনি, বলেন সুবহানাল্লাহ। কোন রাসূলকে কারো মতন করে দুনিয়াতে প্রেরণ করেননি। ইসমাঈনে মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হযরতে ঈসা আলাইহিস সালামকে রাসূল বানিয়েছে, কিন্তু হযরতে ঈসা আলাইহিস সালামকে হযরতে মুসা আলাইহিস সালামের মতো করে দুনিয়াতে প্রেরণ করেনি। হযরতে মুসা আলাইহিস সালামকে রাসূল করে পাঠিয়েছেন দুনিয়ার বুকে, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালামকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে দুনিয়াতে প্রেরণ করেননি। হযরতে মুসা আলাইহিস সালামকে রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হযরতে নূহ আলাইহিস সালামের মতন করে দুনিয়াতে প্রেরণ করেননি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু হযরতে নূহ আলাইহিস সালামের মতন করে দুনিয়াতে প্রেরণ করেননি। হযরতে নূহ আলাইহিস সালামকে রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের মতো করে দুনিয়াতে প্রেরণ করেননি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল করে দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু আপনার কুরবান জান খোদার কসম করে বলি, আজকে এই রানীনগর পূর্বপাড়ার স্টেজ থেকে একটা ঐতিহাসিক বার্তা দিয়ে যেতে চাই যে 1 লাখ মতন্তরে 2,24,000 হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী ও রাসূলগণ দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু কাউকে আমার দয়ার নবীর মতো করে দুনিয়াতে প্রেরণ করেননি। একবার জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? একবার জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? মাইকটা চালু করেন গো। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নবী ও রাসূলগণকে এক করে দুনিয়াতে প্রেরণ করেননি, কারো কারো মতন করে দুনিয়াতে প্রেরণ করেননি। আমরা বেনামাজি, মদখোর, জুয়াখোর, লম্পট, মিথ্যা কথা বলে বলে কলবে আজকে কালি ধরে গেছে। হারাম কাজ করে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে মসজিদের চৌকাঠে পৌঁছাই না। লোকের হক মেরে মেরে এমন পর্যায়ে চলে গেছি মুখ দেখানোর জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আর তুমি বলছো আমি নবীর মতো? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর রাসূলকে আলাদা আলাদা করে
দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সেইখানে তুমি আজকে নিজেকে একটা সাধারণ মানুষ হয়ে তুমি কার সাথে কার তুলনা দাও? লজ্জা লাগে না? সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আর একটা নাসখা আপনাদেরকে সম্মুখে যদি বলে দিই তাহলে ভালো করে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নবী ও রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সকলকে কালেমা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমরা সকলেই জানি। আমাদের কালমা কি গো? কেউ জানেন না? আমাদের কালমা কি? আরে কোন জায়গাতে এসেছি গো? যাক, তুমি মান সম্মান রক্ষা করেছো বেটা, না হলে তো আমি ভাবছি কালমাটাও জানি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে ঈসা আলাইহিস সালামের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আজকে হযরত মুসা আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আজকে হযরত নূহ আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ কালিমুল্লাহ। আজকে হযরত আদম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কখনো কি আপনার মনে এই প্রশ্নটা জাগেনি? আজকে সব লোক আজকে দুনিয়ার বুকে এসেছে, সব নবী নিজের কালমা নিয়ে তার উম্মতেরা তার নবীর কালমা বলেছে, কিন্তু যতক্ষণ আজকে দুনিয়ার বুকে নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সকল নবী কাল কালমা পড়েছিল। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আপনাদেরকে বলতে চাই আজকে যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন যত নবী ও রাসূলগণকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সকল নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সকল নবীর কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, যেখানে সকল নবী কালমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই জায়গাতে আপনি বলছেন যে নবী আমার মতো। এদেরকে ধিক্কার জানানো ছাড়া আর কিছু আছে গো? এদেরকে ধিক্কার জানানো ছাড়া আর কিছু আছে? কথা বলেন না কেন? সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামকে এমন ভাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, তিনার মান ও শানকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তার জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলে দিলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার শান ও মানকে আমি উঁচু বুলন্দ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আজকে আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম কত বছরের নবী আছে? এমন এক দল আছে যারা আজকে বলতে আছে যে নবী নাকি 40 বছরে নবী হয়েছে, এবং বলতেছে যে 40 বছরের আগে যেই সব ঘটনাগুলি ঘটেছে ওগুলি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় নয়। তার মানে কি 40 বছর আগে নবী মিথ্যা কথা বলতো? নাউজুবিল্লাহ। তার মানে কি 40 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাগুলি মানুষকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, সেগুলি আমাদের জন্য পথভ্রষ্ট ছিল গো? কখনো না। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামে যখন দুনিয়ার বুকে আগমন করলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বলতেছেন আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আপনার জানো রব্বি হাবলি উম্মতি বলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদাতে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব জানো আপনার রব্বি হাবলি উম্মতি বলতেছেন, এ আমার রব, এ আমার খোদা, আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আপনাদেরকে বোঝাতে চাই এটাই, আমার যদি কোনো এখানে সন্তান বসে থাকে আর আমি যদি তাকে বলি এই ছেলেটি আমার বেটাকে আমাকে আমার হাওয়ালে করে দাও, তার মানে সন্তান হওয়ার আগে বাপ হওয়াটা
জরুরি রয়েছে, তাই কি না? যদি কেউ বাপ হয় তারপরে সন্তান হবে, সন্তান হবার পরে বাপ হয় না, বাপ হওয়ার পরে সন্তান হয়। এখানে যদি কোনো আপনার দাদু বসে থাকে, এখানে যদি কোনো আপনার পোতা বসে থাকে, তাহলে যদি বলে ওই দাদু যে আমার পোতাকে আমার হাওয়ালে করে দাও, তার মানে কি পোতা হওয়ার আগে ইনি দাদু হওয়াটা অপরিহার্য। এ আপনার রানীনগরের মুসল্লিগণ, আজকে আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আজকে এই দুনিয়ার বুকে আগমন করার পরে দুনিয়াবাসীকে রব্বি হাবলি উম্মতি বলে এটাই বার্তা দিয়েছেন। হে দুনিয়াবাসীগণ শুনে নাও, আজকে আমি দুনিয়ার বুকে নবী হয়ে আগমন করেছি, তার জন্য আমি রব্বি হাবলি উম্মতি বলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করেছি। মুসলমান নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। তো সামাইনে মুআজ্জাজ মুহতারাম, তাহলে এবার যদি বলে যে তাও নবী আমার মতো মানুষ, আরে বেটা তুমি যখন জন্ম হও নার্সে তোমার পেছনে বাড়ি মেরে মেরে তোমাকে কান্না করালছে, তাই না গো? হসপিটালে যদি তখন চিল্লাও তাহলে সবারই মুখে হাসি ফোটে, আর যদি তুমি চুপ থাকো তাহলে সবাই কান্না করে। তার কারণ কি? যদি সন্তান দুনিয়াতে ভবিষ্য হয়, তাহলে যদি তার পিঠে বাড়ি দিয়ে ডোলে যদি কান্না করে, তাহলে ভাববে যে সন্তানটা বেঁচে আছে, তাহলে কি ভাবে গো? তাই হয় না? আর যদি ওই সন্তানটা একদমই আপনার কান্না মান্না চিচে আওয়াজ টাওয়াজ কিছু না করে, তাহলে তাদের মনে যে দুঃখী বাচ্চা নাই, তাই তোমাকে মেরে মেরে কান্না করাতে হচ্ছে। আর দয়ার নবী দুনিয়াতে আগমন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছেন। ইয়া রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করে, আমরা যেন সঠিক জিনিসটা বুঝতে পারি। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আজকে আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই। আমাদের সন্তানরা জন্মগ্রহণ করে তখন হচ্ছে নাভি জোড়া থাকে না নাভি কাটা থাকে গো? মায়ের সঙ্গে জোড়া থাকে না? আপনি জন্মগ্রহণ করেছেন, মায়ের সঙ্গে লাল নাড়ি আপনার জড়িত ছিল। আমি জন্মগ্রহণ করেছি, মায়ের সঙ্গে নাড়ি জড়িত ছিল। আমার বাবা জন্মগ্রহণ করেছে, মায়ের সঙ্গে আপনার নাড়ি আপনার জড়িত ছিল। আমার বাবার বাবা জন্মগ্রহণ করেছে, মায়ের সঙ্গে নাড়ি জড়িত ছিল। পৃথিবীর সৃষ্টি যখন থেকে মানব জাতির সৃষ্টি হয়েছে, যতজন দুনিয়ার বুকে আগমন করেছে, সকলে আপনার মায়ের সঙ্গে নারী আপনার জড়িত হয়ে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। আপনার দুনিয়ার বুকে এমন কোন মায়ের বেটা তার সন্তানকে জন্ম দেয়নি যেখানে নারী কাটা হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। কিন্তু কুরবান জান যেখানে আমার দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আগমন হয়েছেন নবী কাটা অবস্থায়, বলেন সুবহানাল্লাহ। তারপরও তুমি বলছো নবী আমার মতো? বেটা তুমি ইমানের এলাজ করো, ইমানের যাচাই করো, ডাক্তার দেখাও। এ ডাক্তার হাতুড়ে ডাক্তার দিয়ে কাজ হবে না। এই ডাক্তার দেখাতে বলে কোন মুফতি মুহাদ্দিস মুহাক্কিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ভালো জান্নকারী ব্যক্তিদের কাছে ডাক্তার দেখাতে হবে। একদিন ওষুধ খেয়ে না হলে বারবার ওষুধ খেতে যেতে হবে, পয়সা খরচা লাগে না। হাতে যে শুধু বসবা তাহলেই তোমাদেরকে শেখানো হবে।
সামাইন মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সামাইন মুআজ্জাজ মুহতারাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, হে রাসূল, আমি আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করতাম না, করেছি এই সারা বিশ্বের জন্য, সারা দুনিয়ার জন্য রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছি। সামাইন মুআজ্জাজ মুহতারাম, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কেমন উদার মনের মানুষ ছিলেন, কেমন আপনার উদার মনের মানব ছিলেন। তিনার আপনার যদি জিন্দেগিতে দেখা যায় তাহলে তিনার প্রতিটা জন্ম থেকে নিয়ে একদম এই দুনিয়া থেকে পর্দা গমন করা পর্যন্ত সকল জিনিস আমাদের জন্য শিক্ষণীয়। সামাইন মুআজ্জাজ মুহতারাম, তিনার একজন গরীব সাহাবী তিনার দরবারে এসেছে, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে আমার একটি মেয়ে আছে যার বিয়ে দিতে পারছি না অর্থ সম্পদের কারণে, আপনার কাছে এসেছি, যদি আমাকে কিছু অর্থ সম্পদ দিতেন তাহলে আমি আজকে তার বিবাহ দিতে পারতাম। দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের কাছে গিয়েছেন। তিনার কাছে গিয়েছেন, যার কাছে যাওয়ার পরে খালি হাতে কেউ ফিরে আসে না। তিনার কাছে গিয়ে আজকে চাইতেছেন, তো আমার দয়ার নবী, মায়ার নবী বলতেছেন, চলে যাও, ওই যে দেখতে পাচ্ছ ওই পাড়াতে যাওয়ার পরে দেখবা একটা বড় বাড়ি আছে, ওই বাড়িতে যাওয়ার পরে তুমি বলবা যে আমার দয়ার নবী, মায়ার নবী পাঠিয়েছেন, তো আমার এই ব্যবস্থাটা একটু করে দাও। তো সেই ব্যক্তি চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই বাড়ির দরজার সম্মুখে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত যাওয়ার পরে বলতেছেন, বাড়ির বাইরে থেকে আপনার দাঁড়িয়ে আছেন, তো বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাড়ির যে মালিক, সে মালিক যেন আপনার যে খাদিম রয়েছে সেই খাদিমকে আপনার বকাধকা করতেছে। কেন? তার কারণ হচ্ছে তার আপনার ডিবিতে, এই যে কুপি হয় না গো, কুপি হারিকেল, ওই কুপিতে আপনার তেল বেশি দিয়ে দিয়েছে, তার কারণে আপনার সেই ব্যক্তি তাকে আপনার ওই মালিক বকতেছে, আপনার ডাঁটতেছে। ডাঁটার কারণে আপনার সে মনে মনে চিন্তা করতেছেন, বাইরে যে ব্যক্তি আছে, যে আল্লাহর রাসূল কোন ব্যক্তির কাছে আমাকে পাঠালেন, যে কিনা একটু ডিবিতে আজকে তেল বেশি হয়ে গেছে, তার জন্য এত বকাবকি করতেছে। এমত অবস্থায় মালিক যখন আপনার খাবার খেতে বসেছে, সেই সময়তে আপনার যে বাবুর্চি আছে, বাবুর্চিকে ডাক দিয়ে বলতেছে, এ বাবুর্চি, এদিকে আসো, তুমি খাবারে এত লবণ দিয়েছো কেন? তুমি একটু যদি কম লবণ দিতে তাহলে কালকে হয়তো এই লবণটা আমরা বেশি করে খেতে পারতাম, বেশি দিন আমাদের যেত, তুমি বেশি লবণ দিয়েছো কেন? সামাইন মুআজ্জাজ মুহতারাম, সেই ব্যক্তি আপনার দেখছে বাইরে থেকে সব আওয়াজগুলি আপনার শুনতে পাচ্ছে, তখন বাইরে থেকে মনে মনে চিন্তা করতেছে, যে সামান্য তেলের জন্য এত বকাবকি করছে, যে সামান্য তরকারিতে একটু লবণ হয়ে গেছে বেশি, তার জন্য এত বকাবকি করতেছে, তার কাছে যদি আমি গিয়ে চাই তাহলে তো সে আমাকে আর দিবে না। সামাইন মুআজ্জাজ মুহতারাম, এই বলে সে আবার ঘুরে চলে গেছে দয়ার নবীর কাছে। দয়ার নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কার কাছে পাঠিয়েছেন আমাকে? তখন দয়ার নবী মুচকি হেসে বলতেছেন, আমি সব বুঝতে পারছি, তুমি কেন ফিরে চলে এসেছো, একবার জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? সামাইন মুআজ্জাজ মুহতারাম তখন বলতেছেন, তুমি চলে যাও, আবার চলে যাও, যাওয়ার পরে বলবে দয়ার নবী পাঠিয়েছেন আমাকে। ওই ব্যক্তি চলে গেলেন, চলে যাওয়ার পরে বলতেছেন যে বাড়ির ভিতরে আওয়াজ দিলেন, বলতেছেন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, কে এসেছো, ভিতরে আসো। ভিতরে গেলেন ব্যক্তি, যাওয়ার পরে মালিকের দরবারে আপনারা বলতেছেন যে আমাকে দয়ার নবী, মায়ার নবী আপনার কাছে পাঠিয়েছেন, যে আপনার বলা সারা সেই ব্যক্তিকে বাড়ির মালিক আদর করে, সোহাগ করে, যত্ন করে আপনার খাবার টেবিলে বসাচ্ছে। বসানোর পরে বলতেছে, আগে তুমি কিছু খেয়ে নাও, তারপরে তোমার কথা শুনছি, তারপরে তোমাকে আমি জিজ্ঞাসা করব তুমি কেন এসেছো আমার কাছে। তখন ওই ব্যক্তি বলতেছেন, আমি একটা খুবই সমস্যার মধ্যে এসেছি, তাই তোমার কাছে এসেছি, আমার বেশি সময় নেই, আমি যেটার জন্য এসেছি সেটা আমি বলে আপনার কাছ থেকে বিদায় নেব। সেই ব্যক্তি বলতেছেন, তুমি দয়ার নবীর কথাতে এখানে এসেছো, অতএব তোমার খাতিরদারি না করে, তোমার আদর যত্ন না করে এইখান থেকে আমি যেতে দেব না। ওই ব্যক্তিকে আপনার ভালো করে খাওয়ান দাওয়ান করালো। খাওয়ান দাওয়ান করানোর পরে ওই বাড়ির মালিক বলতেছেন যে এবার বলো তুমি কেন এসেছো। তখন ওই গরিব সাহাবী আপনার বলতেছেন যে আমার একজন ব্যক্তি, আমার একটি মেয়ে আছে যার আমি বিবাহ দিতে পারতেছি না, তার কারণ আমার কাছে অর্থ সম্পদ কম রয়েছে, এর কারণে আমি বিবাহ দিতে পারতেছি না। সামাইন মুআজ্জাজ মুহতারাম, আপনার সেই ব্যক্তি বলল, চলে
যাও, পকেট থেকে একটি চাবি বের করে ওই সিন্ধুকের কাছে চলে যাও। চলে যাওয়ার পরে দেখবা ওই সিন্ধুকের ভিতরে আমার টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, চাঁদি সব রয়েছে। তোমার যতটা প্রয়োজন আপনার নিয়ে চলে যাও। ওই ব্যক্তি চাবিটা নিয়ে সিন্ধুকের কাছে গেল। যাওয়ার পরে সিন্ধুক খোলার পরে দেখতেছেন যে ওই সিন্ধুকের ভিতরে এত টাকা পয়সা রয়েছে, এত সোনা দানা রয়েছে, সেই সময়তে আপনার পৃথিবী চালার মতো আপনার সেইখানে সম্পদ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেইখানে সম্পদ রয়েছে। ওনার প্রয়োজন মতো ওই সম্পদ নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে চলে আসলেন। আসার পরে ওই মালিককে আস্তে আস্তে জিজ্ঞাসা করতেছেন যে আপনার কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মনে খুব আপনার উতালা হয়ে আছে যে আপনি কিছুক্ষণ পূর্বে আমি দেখতেছিলাম একজন গরিব আপনার খাদিমদেরকে এই সামান্য একটু তেলের জন্য এত বকাবকি করতেছিলেন। আজকে সামান্য তরকারিতে এত লবণ হয়ে গেছিল একটু, তার জন্য এত বকাবকি করতেছিলেন। আর আপনার কাছে যে ধন সম্পদ পৃথিবী চালার মতো রয়েছে, এর কারণ কি? তখন বলতেছেন শোনো শোনো, আজকে আমের যে ধন সম্পদ রয়েছে, এই সব ধন সম্পদ কেন রয়েছে এর একটা ভিত্তি রয়েছে, এর একটা কারণ রয়েছে। তুমি কি জানো আমার নাম কি? তুমি কি চিনো আমি কে? তখন বলতেছে আপনার নাম কি? তখন আপনার ওই বাড়ির মালিক বলে উঠলো শোনো, আজকে আমাকে দয়ার নবী, মায়ার নবী আজকে গানি উপাধি দিয়েছে। আমার নাম উসমান গানি। অতএব আমার যত কিছু সম্পদ রয়েছে, ধন দৌলত রয়েছে, আল্লাহ রাসূলের রাস্তাতে খরচ করতে কখনো আমি দ্বিধাবোধ করি না, কখনো সংখ্যা দেখি না। কিন্তু নিজের জন্য যখন খরচ করি তখন আমি ইঞ্চি বাই ইঞ্চি পরিমাপ করে থাকি। বলুন সুবহানাল্লাহ। অতএব যখন দয়ার নবীর মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন জুলুস হবে, কোন ভালো কাজ হবে, সেই জায়গাতে আপনারা কখনো দেখবেন না যে কোন জায়গাতে খরচ করছে। সাবাইনে মুআজ্জাজ মুহতারাম, আজকে যদি আপনি দয়ার নবীর আগমনে যদি আপনি কিছু খরচ করেন, নিয়ত তো সাফ আছে তাই না? নিয়ত পরিষ্কার নাই? অবশ্যই নিয়ত পরিষ্কার আছে। কি নিয়ত? যেমন উদাহরণস্বরূপ আজকে আপনারা জালসা দিয়েছেন, এই জালসাতে ধরেলেন 400 মানুষ হলো। কত মানুষ হলো? 400 মানুষের মধ্যে আমি ধরলাম 10টা মানুষ কিছুটা হলো জ্ঞান অর্জন করেছে। কি অর্জন করেছে? জ্ঞান অর্জন করেছে। ওর যে জ্ঞান অর্জন করলো, এতে তো আপনারও হাত আছে। কি করে? মাওলানাকে নিয়ে আসলেন, এই যে এত বড় স্টেজ করেছেন, এগুলি তার ফ্রিতে করে যায়নি। মাইক ম্যান তার ফ্রিতে এখানে মাইক নিয়ে আসেনি। কি গো নিয়ে এসেছে গো? না, নিয়ে আসেনি। প্যান্ডেল তার ফ্রিতে হয়নি, টাকা লেগেছে। আপনি সেই টাকাতে শরীক হয়েছেন, আপনি উদ্যোগতাতে শরীক হয়েছেন। আপনার দ্বারাতে, আপনার টাকার পয়সার কারণে, আপনার সাহায্যের কারণে কয়েকটা মানুষ শিক্ষা লাভ করেছে। হয়তো মনে মনে পাক্কা ইরাদা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা আমি সামনের দিন থেকে নামাজ আদায় করব। এর মধ্যে তো আপনারও হাত আছে। এই যে পাক সাফ দিল, এই দিলটাই যে কে করতে পারে, এটাই হচ্ছে মেন আপনার যোদ্ধা। মন পরিষ্কার করার মতো মানুষ এখনো আপনার খুব কম পেয়ে যাবে, এখনো খুব কম পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আমরা আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে প্রেরণ হতে পেরেছি। আর দ্বিতীয় কথা, আজকে আকীদা ভিত্তিক ওয়াজ করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হবে পশ্চিমবঙ্গের বিখ্যাত
মুফতি ও বাতিলদের আতঙ্ক, जिनार नाम हजरत मुफ्ती मोहम्मद जहांगीर आलम रिजवी साहेब। যদি আপনারা চান কোনো প্রশ্ন করব সেটা করতে পারেন, আগে লিখে দিয়ে দিবেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। দ্বিতীয় কথা আপনাদেরকে বলবো যে আশেপাশে যতজন রয়েছেন সকলে আপনারা দেরি না করে মঞ্চে চলে আসবেন। আজকে যত সম্ভব 7টার সময়তে আজান হবে, তাই না? এখন প্রায় 6:54 হয়ে গেছে। কটা? 6:54 হয়ে গেছে। তা আমি বেশি কিছু বলবো না, আর কয়েকটা কথা বলে আমার বক্তব্য সমাপ্ত ঘটাবো। যে ভালো নিয়ত করা আর খারাপ নিয়ত করা এগুলি কেমন আপনার ফল দেয়, আর ভালো কাজের ওসিলাতে আপনার দোয়া কবুল হয় কিনা। সামাইনে মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু